আমরা আপনাদের কাছে শুধু এতটুকুই আবেদন, আমাদেরকেও কাজে লাগান। কিন্তু আপনারা বা এই থানার যারা আছেন তারা শুধু এখনো প্রেম প্রীতি ভালোবাসায় মুগ্ধ না থেকে একটু আমাদের হয়ে বড়াই গ্রামের সাধারণ মানুষের জন্য শান্তিময় একটা অবস্থান করেন। দ্বিতীয় কথা হলো, আমরা আজকের প্রশাসনকে দেখতে চাই, পুলিশ প্রশাসনকে বিশেষ করে দেখতে চাই জনগণের বন্ধু। আমরা দেখতে চাই না, আমরা যদি বিএনপি ক্ষমতা আসুক, জামাত ইসলামের ক্ষমতা আসুক, আর যে দলই ক্ষমতা আসুক, আমরা চাই না যে পুলিশ কোন দলের নিজস্ব বাহিনী হয়ে কাজ করবে। আমরা দেখতে চাই না, আমরা দেখতে চাই না। বিগত সময় ছাত্রলীগের ভূমিকা, যুবলীগের ভূমিকা ছিল পুলিশ প্রশাসন। আমরা দয়া করে বিনয়ের সাথে অনুরোধ করব, আজকের পুলিশ মানবতার পুলিশ, আজকের পুলিশ জনগণের পুলিশ, আজকের পুলিশ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের পুলিশ। আমার বিশ্বাস, একটা কথা একটু বললেই হয়, গতকালকে নাটোরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা প্রোগ্রাম, সেখানে যদি পুলিশ প্রশাসন আরো অ্যাক্টিভলি ভূমিকা পালন করতো, রোল অ্যাপ্লাই করতো, অনাকাঙ্ক্ষিত যেটুকু ঘটনা ঘটছে এটুকু ঘটতো না। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, পুলিশ প্রশাসনের দৃষ্টিভঙ্গি রুট লেভেল থেকে যদি এটাই হয়, বিএনপি জামাত ছাত্রদল অথবা বৈষম্য বিরোধী ছাত্র এবং ছাত্র শিবির ছাত্রদল মারামারি করুক, আমরা একটু দেখি না কেন? কারণ আমাদের প্রিয় সংগঠন আওয়ামী লীগকে বিদায় করেছে। এরকম যদি মনের কোন চাওয়া পাওয়া থাকে, এই জাতির ছাত্র সমাজ জনগণ আবার ফুস করতে সময় লাগবে না। কিন্তু এখন আমি বিনয়ের সাথে অনুরোধ করবো, দয়া করে আমরা যেমন জাতির পালস বুঝে, ছাত্র সমাজের পালস বুঝে, মেজাজ বুঝে আমরা জাতিকে, দেশকে একটি বৈষম্য বিরোধী সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সার্বিকভাবে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং অত্যন্ত শান্তিময় দেশ করতে চাই, বড়াইগ্রাম গুদাসপুর করতে চাই। ঠিক আপনারা দয়া করে সেক্ষেত্রে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, সেই ক্ষেত্রে আন্তরিক হবেন এবং ভূমিকা রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার বিশেষ করে মামলা মোকদ্দমা আসা মাত্র কোন তদন্ত ছাড়াই যেন মামলা না হয়। কারণ বিগত 17 বছর যারা ফায়দা নিয়েছে আবারও আপনাদের দরবারে এসে যেন ফায়দা না নেয়। বিগত 17 বছর যারা নির্যাতিত নিপীড়িত হয়েছে, আপনাদের মাধ্যমে যেন ওই লোকগুলো আবার নির্যাতিত না হয়, ওদিকে খেয়াল রাখার উদাত্ত আহ্বান জানিয়ে 2 মাসও এখনো অতিবাহিত হয় নাই, এখনো যদি চোখের সামনে এসে ঘুরে বেড়ায় এভাবে ওপেনলি ঘুরে, তখন কিন্তু স্বাভাবিকভাবে আমাদের কর্মী নেতা এই ক্ষত বিক্ষুব্ধ জনগণকে নিয়ন্ত্রণ করাটা একটু কঠিন। এই জন্য আমি বিনয়ের সাথে যে কথাটা বলতে চাই, আমরা তো রাতের পর রাত বাড়িতে থাকতে পারি নাই। এখনো রাত প্রথম সারি দ্বিতীয় সারির নেতৃবৃন্দ এখানে যারা আছেন, একই রাতে 3 দিন 3টা 4টা বাড়ি চেঞ্জ করতে হয়েছে। নাম্বার ট্যাগ করে 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 আমরা কোথায় ছিলাম আমাদেরকে ধরার চেষ্টা করেছেন আপনারা। আর আজকে 5 তারিখের পতনের পরে এই আসনে বিশৃঙ্খলাকারী একজন এমপি, তার সন্ত্রাসী বাহিনী, ভাইগনা বাহিনী দ্বারা কুখ্যাত ভাইগনাদের দিয়ে নির্যাতন নিপীড়ন করা, ওই ভাইগনারে এখনো পোস্ট দিয়ে বেড়াচ্ছে। কই আপনারা তো অ্যারেস্ট করতে পারছেন না, আপনারা তো অ্যারেস্ট করতে পারছেন না, আমাদের ক্ষেত্রে ট্যাগ করতে পারতেছেন। আর এই সমস্ত সন্ত্রাসীদের ক্ষেত্রে ট্যাগ করার দরজা কি বন্ধ হয়ে গেল? আমি বিনয়ের সাথে অনুরোধ করবো, তাদেরকে একটু ধরেন, তাদেরকে একটু জেলে পাঠান। তবুও নেতা কর্মীরা বুঝবে যে জেলে আছে, রক্তক্ষরণটা একটু কিছুটা হলেও কমবে। কিন্তু জেল থাকলো না, অত্যাচারিত হলো না, নির্যাতিত হলো না, গেল আর জামিন নিয়ে চলে আসলো আর আমাদের সামনে দিয়ে ঘুরে বেড়ালো, তখন আমাদের কর্মীদের নিয়ন্ত্রণ করা কঠিন। আমি এই জন্য বিনয়ের সাথে একটু অনুরোধ করবো, আমরা শান্তি শৃঙ্খলা রক্ষার্থে 5 তারিখের পরে বড়াইগ্রামকে শান্তিময় একটি বড়াইগ্রাম 2 দল মিলে আমরা তৈরি করেছি। বিএনপি এবং জামাত ইসলামের নেতৃবৃন্দ, আমরা হিন্দুদের মন্দির, খ্রিস্টানদের গির্জা, হিন্দুদের পারিবারিক মহল্লায় গিয়ে আমরা ঐক্যের একটি প্ল্যাটফর্মে শান্তিতে বড়াইগ্রাম তৈরি করেছি, আপনাদের সহযোগিতা বাদেই। আমরা আপনাদের থানা আমরা নিয়ন্ত্রণ করার জন্য বাংলাদেশের কোথায় কি হয়েছে না হয়েছে দেখার নেই, আমরা আপনাদের বড়াইগ্রাম থানায় 2 দলের নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা গিয়ে রাতের পর রাত পাহারা দিয়েছি। আমি আপনাদের কাছে বলতে চাই,
যে আওয়ামী লীগের দ্বারা অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত, রক্তক্ষরণ, অত্যাচার, নির্যাতন, নিপীড়নের প্রতি উত্তরে একটু দয়া করে তাদের না হয়ে আমাদের হয়ে, নির্যাতিত আমাদেরও হওয়া দরকার নাই, নির্যাতিত মানুষের পক্ষ নিয়ে যারা নির্যাতন করেছে তাদেরকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে একটু দয়া করে তাদেরকে ধরার ব্যবস্থা করেন। দ্বিতীয় কথা হলো, যেটা বলতে চাই, আমরা আপনাদের পাশে আছি। আমরা অল টাইম দুই দলের নেতৃবৃন্দ, কর্মী ভাইরা যখন যেখানে যে অবস্থা করবেন আমরা চেষ্টা করছি। আমরা ব্যক্তিগতভাবে জামাত ইসলামের পক্ষ থেকে ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত মানবতার ফিরিয়াল্লাহ তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন, আগামী দুর্গাপূজায় গোটা দেশব্যাপী জামাত ইসলামের পক্ষ থেকে দুর্গাপূজা উদযাপনের জন্য সার্বিক আইন শৃঙ্খলার জন্য